দর্শক, আমি মাহাদি হাসান এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে। কিছুক্ষণ আগে মূলত শহীদ মিনার থেকে ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের একটি গণমিছিল শুরু হয়েছে। এই মিছিলটি এই শহীদ মিনার থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে এরপর শাহবাগে যে শেষ হবে। এই মিছিলটি মূলত আয়োজন করা হয়েছে, আপনারা জানেন যে আজ 5 আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে আজকের এই দিনে। আপনারা জানেন যে এটি জুলাই আন্দোলনকারীরা মূলত 36 জুলাই বলতে ভালোবাসে। এই যে ঢাকা মহানগরীর আয়োজনে যে গণমিছিল, এই গণমিছিলটিতে ঢাকা মহানগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ছাত্র শিবিরে 4টি জোন ভাগ করা। সেই 4টি জোনের নেতাকর্মীরা মূলত এখানে অংশ নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী এই মিছিলে অংশ নিয়েছেন। তারা বাংলাদেশের পতাকা হাতে, পাশাপাশি আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের পতাকা, এর পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে তারা এই মিছিলটি নিয়ে এগিয়ে চলছে। যেমনটা বলছিলাম যে আমরা জানি যে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি আজ। তো এই 1 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশেই নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারই অংশ হিসেবে বলা যায় যে ঢাকা মহানগরেও বেশ ভালো প্রস্তুতি নিয়েছে তারা, এবং সারা দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা এই দিনটিকে স্মরণ করছে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে, এবং এই পতনের পর মূলত সারা বাংলাদেশের আপামর জনসাধারণ উল্লাসে ফেটে পড়ে। আমরা দেখেছি গণভবন দখল, গণভবন গণমানুষের কাছে চলে যাওয়ার দৃশ্যটি দেখেছি। আমরা দেখেছি যে সেখানে সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশগুলো। তো সে জায়গা থেকে এই যে এই দিনটিকে স্মরণ করতেই মূলত যে বীভৎস তাণ্ডব বিগত ফ্যাসিস্ট শাসন আমলে চোখে পড়েছিল, সেই শাসনামলকে তুলে ধরতে, সেগুলোকে স্মরণ করতেই মূলত আজকের এই গণমিছিল। এই মিছিলটি যেমনটা বলছিলাম যে এখন ঢাকা ইউনিভার্সিটির ভিসি চত্বর পার হয়ে শাহবাগের দিকে এগিয়ে চলছে। আমরা এই গণমিছিল শুরু হওয়ার আগে আপনাদের যেমনটা এর আগেও জানিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের শাখা থেকেও একটি 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের আজকে প্রথম দিন। সেই প্রথম দিনে তারা একটি সাইকেল র্যালি বের করে, যে সাইকেল র্যালিটি ফতে গণভবন, অর্থাৎ গণভবন বিজয়ের যে উৎসব, সেই উৎসবের অংশ হিসেবে টিএসসি থেকে শুরু করে সেটি গণভবন হয়ে পুনরায় টিএসসিতে এসে মিলিত হয়। এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্র শিবির শাখা, তারা 3 দিন ব্যাপী নানা উৎসবের আয়োজন করেছে। সেই উৎসবের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা দেখছেন যে মুহুমুহু স্লোগান হচ্ছে। সেই স্লোগানের মাধ্যমে গণমিছিলকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর করানো হচ্ছে। আমরা এই মিছিলে দেখেছি যে ঢাকা মহানগরীর কেন্দ্রীয় নেতারা যারা আছেন তারা প্রায় সবাই উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরহাদ হোসেন, তাদের উপস্থিতি দেখেছি। তারা মিছিলের অগ্রভাগে রয়েছেন এবং ধীরে ধীরে তারা শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন। এবং আমরা এখন যে স্লোগানগুলো শুনছি, এগুলো মূলত জুলাই আন্দোলনের সময় সেগুলো খুব পরিচিত কিছু স্লোগান ছিল। সেই স্লোগানগুলো মূলত উচ্চারণের মাধ্যমে সেই সময়ের যে আন্দোলনের স্মৃতি এবং আন্দোলনের যে তেজ, সেটিকেই তুলে ধরার চেষ্টা করছেন এখানে আগত শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মিছিলটি অগ্রসর হয়ে সেটি এখন বলা যায় যে ভিসি চত্বরটি
ঘুরে শাহবাগের দিকে মোড় নেবে। আমরা দেখছি যে নেতাকর্মী তারা বেশিরভাগই লাল টি শার্ট পরে আহ, আর নিজেদের যে পরিচয়টি দেওয়ার চেষ্টা করছেন যে রক্তাক্ত বিপ্লব হয়েছে, সে বিপ্লবের একটি প্রতীক হিসেবে তারা এটিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। পাশাপাশি বাংলাদেশি এবং বাংলাদেশি হিসেবে নিজেদের অধিকার আদায়ের জন্য আসলে যা যা করা দরকার সেটি মূলত জানান দিতে তারা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মিছিলে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন। আমরা দেখছি যে এই মিছিলে যতটা ছাত্র শিবির এবং তাদের নেতাকর্মীদের উপস্থিতি, এর বাইরেও আমরা অসংখ্য সাধারণ মানুষ, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকেও এখানে উপস্থিত হতে দেখেছি। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা সময় ছাত্র শিবির অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, তাদের কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হতে দেওয়া হয়নি এবং নানা ধরনের নিপীড়ন নির্যাতনের মধ্যে তারা এগিয়ে গেছে এবং প্রকাশ্যে বলা যায় যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই দিনটিতে নানাভাবে, বিশেষ করে জুলাই আন্দোলনের সময় সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সেই জায়গা থেকে মূলত তারা যে নিপীড়ন নিগৃহের শিকার হয়েছেন, আজকে বলা যায় যে তারা খুব বেশ সদর্পে এই এই কর্মসূচিটি আজকে তারা চালিয়ে যাচ্ছেন। কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা এই মিছিলটি নিয়ে অগ্রসর হচ্ছে এবং সবার বলা যায় যে কম বেশি সবার হাতেই বাংলাদেশের পতাকা এবং ছাত্র শিবির তাদের নিজেদের যে পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে তারা অগ্রসর হচ্ছে এবং লক্ষ্য শাহবাগ। সেই শাহবাগে যে মূলত একটি ছোট্ট সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের যে গণমিছিল, সেই গণমিছিলের উদ্দেশ্য সম্পর্কে জানাবেন ছাত্র শিবিরের নেতারা। আপনারা দেখছেন যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত আছেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন ঢাকা মহানগরীয় ছাত্র শিবিরের 4টি মহানগর, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের নেতাকর্মীরা সামনের সারিতে রয়েছেন। আমরা দেখছি কেন্দ্রীয় নেতা হিসেবে নুরুল ইসলাম সাদ্দামকে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, তারা নিজেরাই যেমনটা জানাচ্ছিলেন যে এই বঞ্চনার কারণে তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। অর্থাৎ সামনে যেই জুলাই গণ অভ্যুত্থানটি হলো, সেই গণ অভ্যুত্থানে তারা উদাহরণস্বরূপে বলছিলেন যে কোনো একজন আন্দোলনকারী একজন বলছিলেন যে আমাদের সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ, তো সেক্ষেত্রে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে সামনে এগোতে হবে, অর্থাৎ আমাদের স্বাধীনতা আনতে হবে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে এটি তারা নতুন স্বাধীনতা পেয়েছেন। সেই নতুন স্বাধীনতারই বলা যায় যে একটি বহিঃপ্রকাশ আজকের এই গণমিছিল। যেমনটা বলছিলাম যে এই যে সদর্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলা, সেই এগিয়ে চলার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির বরাবরই নানা বাধার সম্মুখীন হয়েছে। তারা বলা যায় যে প্রকাশ্যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারেনি, কিন্তু ঠিক 1 বছরের মাথায় বেশ সদর্পে এখন ছাত্র শিবির তারা নানা ধরনের কর্মসূচি পালন করছেন। 5 আগস্ট মূলত 1 বছর ঘুরে আবার চলে এসেছে। তো 5 আগস্ট অর্থাৎ গণ অভ্যুত্থানে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটা আসলে কতটুকু পূরণ হয়েছে, সেই জায়গাটিও এই কেন্দ্রীয় নেতারা তুলে ধরার চেষ্টা করবেন। আমরা নিশ্চয়ই সেই বক্তব্য শুরু হলে সেটিতে সরাসরি আপনাদের নিয়ে যাব। আমরা মনে করি আগামী দিনেও যদি কেউ এই ভূখণ্ডে জালিম হয়ে উঠতে চায়,
তাদের কার্যকলাপ সম্পর্কেও আল্লাহ তাআলা গাফেল থাকবেন না। বরং যেই ছাত্র জনতা আগের জালেমের পতন ঘটিয়েছে, সেই ছাত্র জনতা সামনেও যদি কেউ জালেম হতে চায় তাদেরকেও রুখে দেবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি জুলাইয়ের শত্রুরা বাংলাদেশের জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, কিন্তু তারা বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমরা দেখতে পাচ্ছি নানাভাবে, নানা ভঙ্গিতে, নানা ফরম্যাটে ভারতপন্থী একটা শাসন বাংলাদেশের উপরে আবারও চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে। আমরা জুলাইয়ের শক্তিদেরকে, জুলাইয়ের যোদ্ধাদেরকে বলতে চাই, যদি আবার কখনো কেউ বাংলাদেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাংলাদেশের জনতা তাদেরকে শক্তিশালী জবাব দেবে। জেগে উঠেছিল এক নব উদ্যমে এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। তারা জেগে উঠেছিল স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা জেগে উঠেছিল এক বৈষম্যের বিরুদ্ধে, তারা জেগে উঠেছিল দখলদারিত্ব, চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, মাদকের বিরুদ্ধে এক আপামর জনতার রায় জানানোর জন্য রাস্তায় নেমে এসেছিল। তারা গণরায় দিয়ে দিয়েছিল। আমাদের এখন বুঝতে হবে, জেগেই যখন উঠেছে বন্ধু, খালি হাতে ফিরিও না। এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার, জিরিও না, জিরিও না। আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি, যে স্থানে আমরা দাঁড়িয়েছি, গত বছর 2024-এর 36শে জুলাই, 5ই আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, খুন করে, আয়নাঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালের 28শে অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্র্যাজেডির মধ্য দিয়ে আমার দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশের আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে নির্মমভাবে রাতে রাতে হত্যা করেছিল। তারা আমাদের দেশের বিচারহীনতা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেম ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা, আবু সাইদ মুগ্ধ, আমার ভাই শান্ত ওয়াসিম, আমার ভাই আলী রায়হান, শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে ফতে গণভবন আমরা জয় করেছিলাম।